হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি ভুটানের থিম্পু সিটিতে। থিম্পু ঢুকতে ফুনসোলিং থেকে আমাদের প্রায় 4.5 ঘন্টা টাইম লেগে গিয়েছিল। তাই থিম্পু ঢোকার সাথে সাথেই আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম। আর জায়গাটাও দেখে ভীষণ ভালো লাগলো। তো ভাবলাম যে একটু ব্রেকও নিয়ে নেওয়া হবে আর সাথে একটু ফটো ভিডিওসও নেওয়া হবে। তো থিম্পুতে ঢোকার পর আমরা প্রথমেই যেটা দেখতে গিয়েছিলাম সেটা ছিল বুদ্ধা টেম্পল। বুদ্ধার লার্জেস্ট টেম্পল, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট স্ট্যাচু কিন্তু এখানে আছে। প্রায় 54 মিটার টল ছিল বুদ্ধার স্ট্যাচুটা। এখানে ঢোকার পরেই প্রথমে আমাদের টিকিট কাটতে হয়েছিল। টিকিটটা ছিল কিনা পার হেড 500 রুপিস, টু মাচ কস্টলি। বাট ঢুকেই পড়লাম, কেন কি এসছি যখন একটু ঘুরেই যাব। তো ঢোকার পরেই দেখলাম যে ভীষণ মনোরম একটা পরিবেশ চারদিকে, এবং তার মধ্যে স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে। স্ট্যাচুটা আমরা বাইরে থেকে ভিডিও করতে পেরেছি, কিন্তু টেম্পলের ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না, তাই ভেতরটা আমি ভিডিও করতে পারিনি। কিন্তু স্ট্যাচুটা দেখার পরে স্ট্যাচুটা ঠিক যেরকম দেখতে সেই রকমই সেম 1,25,000 বুদ্ধা স্ট্যাচু কিন্তু টেম্পলের ভেতরে আছে, যেগুলোর উচ্চতা 6 ইঞ্চ অ্যান্ড 12 ইঞ্চ। ওই স্ট্যাচুগুলো দিয়ে পুরো টেম্পলটা সাজানো রয়েছে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা গাইডের কাছ থেকেই পেয়েছি। ফোর্ট কিংয়ের 60th অ্যানিভার্সারিতে 2016-এ কিন্তু এই স্ট্যাচুটা স্টাবলিশ হয়েছিল। ইট সিম্বলাইজেস পিস অ্যান্ড প্রসপারিটি অফ ভুটানিস্ট। বুদ্ধার ডিফারেন্ট অ্যাক্টিভিটির পিকচারও ড্রয়িং করা আছে টেম্পলের ভেতরে, যেগুলো দেখে বুদ্ধার জীবনের অনেক কিছু ছবি আমাদের মনে ভেসে উঠছিল। টেম্পলের ভেতরে ঢোকার পর মনে যেন একটা প্রশান্তি আসছিল। আমাদের গাড়িটা টেম্পলের গেটে আমাদের নামিয়ে দিয়েছিল, কিন্তু বাইরে বেরোনোর সময় আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গিয়েছিলাম, যেখান থেকে পুরো থিম্পু সিটিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তাই আমাদের গাইডই বলেছিল যে সিঁড়ি দিয়ে নিচে নামতে, আর আমাদের গাড়িটা পাহাড়ের নিচে যেখানে আমরা নেমে গিয়েছিলাম সেখানে দাঁড়িয়েছিল। আর ভুটানের থিম্পু সিটির যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে ওদের রুফটপগুলো, প্রত্যেকটা বিল্ডিংয়ের রুফটপগুলো ভীষণ সুন্দর কালারফুল ছিল, যেটা ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের থিম্পু সিটিতে বুদ্ধার লার্জেস্ট টেম্পল দিয়ে আমাদের সিটি ট্যুর শুরু হলো। দেখা যাক আমরা আর কি কি দেখতে পাই থিম্পুতে। চলো টাটা, এরপরে আবার নতুন কোনো প্লেস নিয়ে আসছি।